আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ইনবক্স ইউটিউব চ্যানেল। 15 দিনে ইংরেজি শিখার প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম। লেটস অর্থ হচ্ছে চলো, স্টার্ট অর্থ হচ্ছে শুরু করা, উইথ অর্থ হচ্ছে সাথে, ইংলিশ অর্থ হচ্ছে ইংরেজি। এখন আমরা সেন্টেন্স মেক করতে পারি। লেটস স্টার্ট উইথ ইংলিশ, লেটস স্টার্ট উইথ ইংলিশ, চলো ইংরেজিতে শুরু করি। আই অর্থ হচ্ছে আমি, লাইক অর্থ হচ্ছে পছন্দ করা, আই লাইক অর্থ হচ্ছে আমি পছন্দ করি। ইউ অর্থ হচ্ছে তুমি, আই লাইক ইউ এর অর্থ হচ্ছে আমি তোমাকে পছন্দ করি। স্মাইল এর অর্থ হচ্ছে হাসি। এখন আমরা বলতে পারি আই লাইক ইউর স্মাইল, আই লাইক ইউর স্মাইল, আমি তোমার হাসি পছন্দ করি, আই লাইক ইউর স্মাইল। হাউ অর্থ হচ্ছে কেমন, আর অর্থ হচ্ছে হয়, এসব অর্থে ব্যবহার হয়। হাউ আর ইউ এর অর্থ হচ্ছে তুমি কেমন আছো, হাউ আর ইউ। দ্যাট মানে হচ্ছে যার, মিন্স অর্থ হচ্ছে মানে, দ্যাট মিন্স এর অর্থ হচ্ছে যার মানে। ফাইন অর্থ হচ্ছে ভালো। এখন আমরা বলতে পারি আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো, আর ইউ ফাইন। এম অর্থ হচ্ছে হয় অথবা এসব অর্থে ব্যবহার হয় এম। আই এম ফাইন, আমি ভালো আছি, আই এম ফাইন এর অর্থ হচ্ছে আমি ভালো আছি। অ্যান্ড অর্থ হচ্ছে এবং, অ্যান্ড ইউ এবং তুমি। অলসো এর অর্থ হচ্ছে ও। আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। ইজ অর্থ হচ্ছে হয়, নট অর্থ হচ্ছে না, ব্যাড অর্থ হচ্ছে খারাপ। এখন সেন্টেন্স মেক করা যায় হি ইজ নট ব্যাড, হি ইজ নট ব্যাড, সে খারাপ না। বেড অর্থ হচ্ছে বিছানা, এখানে মনে রাখতে হবে ব্যাড অর্থ হচ্ছে খারাপ আর বেড অর্থ হচ্ছে বিছানা। দিস অর্থ হচ্ছে ইহা, মাই অর্থ হচ্ছে আমার, দিস ইজ মাই বেড, ইহা আমার বিছানা। হোয়াট ডু মিন ওর অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ মিন এর অর্থ হচ্ছে তুমি কি বোঝাতে চাও, হোয়াট ডু ইউ মিন তুমি কি বোঝাতে চাও। হ্যাভ অর্থ হচ্ছে আছে, নাথিং অর্থ হচ্ছে কিছু না, টু অর্থ হচ্ছে প্রতি, সে অর্থ হচ্ছে বলা। আই হ্যাভ নাথিং টু সে এর অর্থ হচ্ছে আমার কিছু বলার নেই, আই হ্যাভ নাথিং টু সে। ক্যান অর্থ হচ্ছে পারা, শেয়ার অর্থ হচ্ছে অংশীদার, মি অর্থ হচ্ছে আমাকে, প্রবলেম অর্থ হচ্ছে সমস্যা। এখন আমরা সেন্টেন্স মেক করতে পারি ইউ ক্যান শেয়ার উইথ মি ইউর প্রবলেম, ইউ ক্যান শেয়ার উইথ মি ইউর প্রবলেম এর অর্থ হচ্ছে যে তুমি তোমার সমস্যা আমার সাথে বলতে পারো। আই মিন এর অর্থ হচ্ছে আমি বোঝাতে চাই, আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম, আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম, আমি বোঝাতে চাই যে তোমার সমস্যাটা কী। লিসেন অর্থ হচ্ছে শোনা, লিসেন অর্থ হচ্ছে শোনা। লিসেন টু মি আমার কথা শোনো, লিসেন টু মি আমার কথা শোনো। প্লিজ অর্থ হচ্ছে অনুগ্রহ করে অথবা দয়া করে, প্লিজ লিসেন এর অর্থ হচ্ছে দয়া করে আমার কথা শোনো। থ্যাঙ্কস অর্থ হচ্ছে ধন্যবাদ। এ লট অর্থ হচ্ছে অনেক, থ্যাঙ্কস আ লট এর অর্থ হচ্ছে অনেক ধন্যবাদ। হাউ অর্থ হচ্ছে কীভাবে, মেক অর্থ হচ্ছে বানানো, কোনো কিছু তৈরি করা। ডিজাইন অর্থ হচ্ছে নকশা। হাউ টু মেক আ ডিজাইন, কীভাবে একটি ডিজাইন বানাতে হয়, হাউ টু মেক আ ডিজাইন। হোম অর্থ হচ্ছে বাড়ি, হাউ টু মেক আ হোম, হাউ টু মেক আ হোম এর অর্থ হচ্ছে কীভাবে একটি বাড়ি বানানো যায়। এই বাক্য দিয়ে আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন, কিভাবে গাড়ি বানাতে হয়, কিভাবে মোবাইল বানাতে হয়, অন্য আরও অনেক কিছু বাক্য আপনি তৈরি করতে পারেন। এভাবে অনেক কিছু শিখতে পারেন। ক্যান অর্থ হচ্ছে পারা, ক্যান আই হেল্প ইউ এর অর্থ হচ্ছে যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি, ক্যান আই হেল্প ইউ। হাউ অর্থ হচ্ছে কেমন, আর হেল্প অর্থ হচ্ছে সাহায্য করা। হাউ ক্যান আই হেল্প ইউ এর অর্থ হচ্ছে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। টেল অর্থ হচ্ছে বলা, টেল অর্থ হচ্ছে বলা। লিসেন অর্থ হচ্ছে টেল অর্থ হচ্ছে বলা, প্রবলেম অর্থ হচ্ছে সমস্যা। এখন আমরা সেন্টেন্স মেক করতে পারি টেল মি হোয়াট ইজ ইউর প্রবলেম, অর্থ হচ্ছে আমাকে বলো যে তোমার সমস্যা কী। সাম অর্থ হচ্ছে কিছু, আই হ্যাভ সাম প্রবলেমস, আমার কিছু সমস্যা আছে। উইল অর্থ হচ্ছে করব, এটা ভবিষ্যতে নির্দেশ করে। কল অর্থ হচ্ছে ডাকা, আই উইল কল ইউ, আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব অথবা ডাকবো। লেটার অর্থ হচ্ছে পরে, আই উইল কল ইউ লেটার, আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে ডাকবো। টুমোরো অর্থ হচ্ছে আগামীকাল। এখন আমরা সেন্টেন্স বলতে পারি আই উইল কল ইউ টুমোরো, আই উইল কল ইউ টুমোরো, আমি তোমাকে আগামীকাল কল করব। ব্যাক অর্থ হচ্ছে ফেরত, আই উইল কল ইউ ব্যাক, আই উইল কল ইউ ব্যাক। গো অর্থ হচ্ছে যাওয়া, গো অর্থ হচ্ছে যাওয়া। স্লিপ অর্থ হচ্ছে ঘুমানো, আই উইল গো টু স্লিপ, আমি ঘুমাতে
যাবো, আই উইল গো টু স্লিপ। নাও অর্থ হচ্ছে এখন, আই উইল গো টু স্লিপ নাও, আমি এখন শুতে যাব অথবা ঘুমাতে যাব। শপ অর্থ হচ্ছে দোকান, আই উইল গো টু শপ নাও, আমি এখন দোকানে যাব। এভাবে প্রতিদিন আপনি নিয়মিত ইংরেজি শিখতে পারেন। 15 দিন ইংরেজি শেখার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে প্রত্যেকটি ভিডিও দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্রতিদিন নিয়মিত ইংরেজি শিখতে অবশ্যই ইংলিশ ইনবক্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর বাকি ভিডিওগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এটা হচ্ছে প্রথম ক্লাস।